নতুন করে বিক্ষোভ আরজি করে গতকালের ঘটনার পর প্রিন্সিপালকে ঘেরাও আন্দোলনরত পড়ুয়াদের। প্রিন্সিপাল শহীদা পালের দরজার বাইরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব আরজি করে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, দীর্ঘক্ষণ ধরে আজ প্রিন্সিপালের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনরত পড়ুয়া নার্সিং স্টাফরা। এই মুহূর্তে কি আপডেট? দেখো, আরজি করে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে তারপরে কিন্তু শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ আন্দোলন চলছিল, কিন্তু গতকাল রাতের ঘটনার পরে আজকে কিন্তু চিকিৎসক বা মেডিকেল স্টুডেন্টদের সঙ্গে সেখানে যুক্ত হয়েছেন নার্সিং স্টাফেরাও। আজকে যখন প্রিন্সিপাল সুরিতা পাল তিনি যখন আসেন তাকে কিন্তু তারা ঘিরে ধরে তাদের নিরাপত্তার জন্য তারা আশ্বস্ত হওয়ার ব্যাপারে তারা যখন কথাবার্তা বলেন, কিন্তু প্রিন্সিপাল সে ব্যাপারে তাদের নিরাপত্তা সুনিশ্চিত কোনো আশ্বাস দিতে পারেননি। এরপরেই তাকে ঘেরাও করে রাখা হয় দীর্ঘক্ষণ এবং রাজ্যপালের সামনেও তাকে ঘিরে রাখেন নার্সিং কর্মীরা। কিন্তু তারপরে তাকে প্রিন্সিপাল তার ঘরে যান এবং বিকেল 4টের পরে তিনি যে ছাত্রদের সামনে ছিলেন। আমরা এই মুহূর্তে রয়েছি একাডেমিক বিল্ডিংয়ের সামনে, যেখানে যার ভিতরে প্রিন্সিপাল রুমে প্রিন্সিপাল সুরিতা পাল এই মুহূর্তে রয়েছেন। সেখানে সিবিআইয়ের আধিকারিকেরাও রয়েছেন এবং তারপরে বিকেল 4টের পরে কিন্তু তিনি এখনও তার ঘর থেকে এখনও বেরোতে পারেননি। তার ফলে ছাত্রছাত্রীরাও বাইরে রয়েছেন নার্সিং স্টাফেরা। তার ফলে কিন্তু এখনও পর্যন্ত প্রিন্সিপাল কখন তার ঘর থেকে বেরোতে পারবেন সে ব্যাপারে এখনও কোনো নিশ্চয়তা তিনি যেমন পাননি, তিনি একই সঙ্গে নিরাপত্তার ব্যাপারে ছাত্রছাত্রী, চিকিৎসক এবং নার্সিং কর্মীরা তারাও কিন্তু এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল বা কোনো সুনিশ্চিত কোনো রকম ক্লু তারা পাননি। দেবাঞ্জন, আন্দোলনরত পড়ুয়ারা নার্সিং স্টাফরা তারা কি প্রিন্সিপালকে বেরোতে দিচ্ছেন না? মানে ঘেরাও করে রেখেছেন কি এখনো পর্যন্ত? একদমই তাই তারা গেটের বাইরে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন বুবাইকে বলবো সেই পরিস্থিতি দেখাতে। বুবাই, তুমি দেখতে পাচ্ছ যে সেই রুমের সামনে এখনও কিন্তু ছাত্রছাত্রীরা অবস্থান করে রয়েছেন এবং সেখানে কিন্তু তাকে বলা যেতে পারে সেই রুমে যেখানে তালা দিয়ে রাখা হয়েছে তিনি এখনও বেরোতে পারেননি। তার ফলে তিনি কখন বেরোবেন সে ব্যাপারে কিন্তু কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। নজর রাখো, অর্থাৎ এখনো পর্যন্ত প্রিন্সিপাল রয়েছেন এই প্রিন্সিপালের রুমে এবং তার কাছ থেকে নিরাপত্তার একেবারে সুনির্দিষ্ট আশ্বাস চাইছেন এই মুহূর্তে আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং নার্সিং স্টাফরাও। পুলিশ কমিশনে এসে আগে সবার আগে এক্সপ্লেনেশন দিই কালকে পুলিশ ওইভাবে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল কিনা, এত বর্বরভাবে ভেঙেছে, ভাঙচুর করেছে, সেটার আগে পুলিশ এক্সপ্লেনেশন দিই। পুলিশ মানে দাঁড়িয়ে দেখেছে, র্যাফও দাঁড়িয়ে দেখেছে, প্রথম সে এক্সপ্লেনেশন দিই। উনি তো আমাদের অভিভাবক, ওর ছাত্র, এখানে সিস্টার, নার্স যারা আছেন তাদের সাথে মাঝখানে দেওয়াল কেন? এত ভয় কিসের ওনার? সামনাসামনি কথা বলুন। আজকে কোনো নিরাপত্তার অভাব সবাই বোধ করছে, উনি সামনে এসে বলুন আজকে রাতে যদি হামলা হয় তখন তাহলে কি হবে? এই পুরো ভিড়টা কিন্তু আমরা ভয়ে আছি। তাহলে এই 7-8 জনের বিভাজন কেন? ওনারা 7-8 জন ভেতরে থাকবেন আর আমরা এই ভিড়টা উনি কথা বলবেন না? এত পুলিশ আছে, মিডিয়া আছে, তাদের সামনে কলকাতা পুলিশের ভেরিফাইড পেজে বলেছে 7,000 থেকে 8,000 লোকের বাহিনী এসেছিল। এত মিডিয়া, এত পুলিশ থাকার সময়ে যদি এত লোক ঢুকবার সাহস পায়, গোটা হসপিটালে এভাবে তাণ্ডব চালিয়ে চলে যেতে পারে, তাহলে পুলিশ এবং মিডিয়া চলে গেলে তাহলে কি হবে? তখন নিরাপত্তা নিয়ে এখানকার লোকজন, এখানকার ডক্টর, নার্স এরা কি করে কাজ করবেন? পেশেন্টদের নিরাপত্তাই বা কোথায় থাকবে? আজকে যে উনি আমাদেরকে একটা দাবি জানালেন যে উনি বাইরের জায়গা থেকে প্রাইভেট সিকিউরিটি এনে উনি আমাদের দায়িত্ব নেবেন। কাল যে এই প্রাইভেট সিকিউরিটি আজকে আমাদের সেই কি নিরাপত্তা দিতে পারবে? কাল যদি সরকারি পুলিশ, তো কলকাতা পুলিশ তো সরকারেরই আন্ডারে আছে, তো কলকাতা পুলিশ যদি সরকারি কর্মচারী হয়ে আমাদের সুরক্ষা না নিতে পারে, তাদের উল্টা আমরা সুরক্ষা দিয়েছি, তাহলে আজকে প্রাইভেটের উদ্ধারী লোকজন এসে কি সুরক্ষা দেবে? আর যদি আমাদের কোনো নার্সিং স্টাফ, এখানে প্রচুর ওয়ার্ড আছে যেখানে একা ডিউটি করতে হয়, কোনো স্ক্যাভেঞ্জার থাকে না, কোনো সিকিউরিটি থাকে না, পুলিশে পোস্টিং তো ছেড়েই দিলাম, এরা কেউ থাকে না।
সেখানে যদি আমাদের কোনো নার্সিং স্টাফের কোনো কিছু হয়ে যায় উনি কি দায় নেবেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।